বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম ভাই, জনাব মাওলানা আব্দুল হালিম, সম্মানিত অতিথিকে আমাদের এই জোটের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ ও সদস্যগণ, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন, সেই জন্য আবারও আপনাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যজোটের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে মুহূর্তে একত্রিত হয়েছি, আমাদের জাতীয় সংগ্রাম হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচন ও তার উত্তর। আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আমরা যদি অতীতের দিকে তাকাই, দেখবেন আজকে আপনি জেলে থাকার কথা, অথবা আপনি কোর্টের বারিন্দায় হামাগুড়ি দিয়ে হাঁটার কথা ছিল। সেই অবস্থান থেকে আপনি যেভাবে ফিরিয়ে এনেছি আমাদের জেলে যোদ্ধারা, আমরা যেভাবে যুদ্ধ করেছিলাম সেটা আপনাকে স্মরণ রেখে জুলাই সনদের আইনি বৈধতা না দিয়ে আবার আপনাকে হয়তো কোর্টের বারিন্দায় হামাগুড়ি দিয়ে হাঁটতে হবে। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তাকিয়েছেন, ডাকসু নির্বাচন দেখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছেন। আপনি জাতীয় নির্বাচন কীভাবে করবেন আপনি অঙ্ক মিলিয়ে নেন। যদি আপনি এই মুহূর্তে অঙ্ক না মিলাতে পারেন তাহলে আমরা আবার গর্জে উঠব সেই আধ্যাত্মিক ইস্যুরের মতো। আমরা বক্তিয়া ফজলি যেভাবে 1000 বছর আগে লক্ষণ সেনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল মাত্র 18 জন সৈন্যবাহিনী, আমরা কি 18 গুণা 36 জন মানুষ রেডি হতে পারবো না? এই দেশ থেকে ভারতীয় এজেন্টদেরকে বিতাড়িত করতে প্রয়োজনে আমরা আবার গর্জে উঠবো জুলাইয়ের মতো। ইনশাআল্লাহ আমি আমার এই কথার উপর আপনাদের একটা প্রকাশ করার জন্য এককভাবে না হেঁটে আমরা দ্রুতভাবে পরামর্শ করে আমরা যেন আগামী বাংলাদেশ করতে পারি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক হাসান ভুঁইয়া, সম্মানিত সম্মানিত সমন্বয়কারী, জীবন হবে বিপন্ন, মরণ হবে অনিবার্য, তথাপি অবশ্য বিশ্ব আমার আদর্শ। জাতীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র শীর্ষক আলোচনা সভার মাননীয় সভাপতি, যুগের শ্রেষ্ঠ সন্তান, জাতীয় ঐক্যজোটের বিপ্লবী সভাপতি, প্রধান সমন্বয়কারী, আমার শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনাব মাওলানা আলতাফ হোসেন, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, প্রখ্যাত আলমদিন, বিজ্ঞ রাজনীতিবিদ, সমাজ পরিবর্তনে অন্যান্য দৃষ্টান্ত স্থাপনকারী জননেতা জনাব মাওলানা আব্দুল হালিম, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির, ঢাকা 8 আসনের সংসদ নির্বাচন প্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল হালিম, মঞ্চে উপবিষ্ট আছেন হেলালুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ লেবার পার্টির বিপ্লবী চেয়ারম্যান, কারা নির্যাতিত নেতা জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ইরান, মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন বিজ্ঞ রাজনীতিবিদ এবং বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাই বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইরা, আজকে ব্যানারে লেখা আছে আপনার
এই জুলাই সনদ কেন দেওয়া হবে না, সরকারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। ৭১ সালে স্বাধীনতা রণাঙ্গনে যারা শহীদ হয়েছে তাদের যদি সনদ দেওয়া হয়, তারা যদি সনদ অর্জন করতে হয়, তাহলে জুলাই ২৪ ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে বৈষম্য মুক্ত দেশ গঠন হয়েছে, নতুন বাংলাদেশ গঠন হয়েছে, সুশাসন বাস্তবায়ন হয়েছে। সেই লক্ষ্যে ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে সনদ দেওয়া হবে না কেন? বর্তমান সরকারের কাছে আমার প্রশ্ন। এই সরকার ক্ষমতা আসার পরে একে একে বাংলাদেশের মানুষকে উচ্চ উদ্দীপনা করেছিলেন, সকল কিছু মেনটেন করবে এই আশ্বাস দিয়েছিলেন। এই সরকার সকল বিষয় ব্যর্থ হয়েছে। আজকে আপনারা জানেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া যেভাবে অন্যায় অপরাধ, নির্যাতন, হত্যা, খুন চলছে এবং আজকে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রেতা বিক্রেতার নাভিশ্বাস উঠেছে, সরকার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই এই সরকার জাতির কাছে ব্যর্থ হয়েছে। তাই আমি সরকারকে বলবো, অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ঐক্য জোটের সমন্বয়কারী এবং জাতীয় অধিকার মঞ্চের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান ভাই। উপস্থিত আছেন আজকে এই সভায় জামাতের নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, জাতীয় লেবার পার্টি নেতৃবৃন্দ সহ জাতীয় সংস্কার দলের নেতৃবৃন্দ, ছাত্রদের ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ। ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকটি মাস যাবৎ আমাদের জাতীয় যে কমিশন, সেই কমিশনে বিভিন্নভাবে আলোচনা হয়েছে। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো জনগণের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা প্রস্তাবনা দিয়েছেন। কিন্তু একটি বৃহত্তর রাজনৈতিক দল তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জাতীয় অধিকার মঞ্চের পক্ষ থেকে। বাংলাদেশে ৫৪ বছরের বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর আগে আমরা আরো বিরোধী আন্দোলন করে দীর্ঘ সময় আমরা পার করেছি, কিন্তু আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য কল্যাণকর রাষ্ট্র, জনগণের মৌলিক অধিকার যে প্রতিষ্ঠা করতে হবে, তা ৫৪ বছরের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণ থেকে আমরা মুক্তির লক্ষ্যে ১৮ সালে কোটা সংস্কার আন্দোলন, সড়ক আন্দোলন, ব্যাট আন্দোলন, সর্বশেষ আবার কোটাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনার ষড়যন্ত্রে ২৪ সালের যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা আবার রাজপথে নেমে এসেছি। কিন্তু পরবর্তীতে আজকে যে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা পেয়েছে, তা আজকে আবার একটি রাজনৈতিক দলের কারণে কিন্তু নষ্ট হতে যাচ্ছে, তার অধিকার প্রতিষ্ঠিত করব। এখানে দ্বিতীয় ধারার কথা বলা হয়, নতুন ধারার কথা বলা হয়। আজকে যে ঐক্য হয়েছে, সেই ঐক্য জামাতে ইসলামী, এনসিপি, আমাদের ইসলামী আন্দোলন এবং ইসলামী সমন্বয় সহকারী যতগুলো রাজনৈতিক দল ও সংগঠন, জুলাই সংগঠন রয়েছে, সবাইকে এক পতাকা তোলার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ক্ষমতা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, এটা প্রধানমন্ত্রীর হাতেই থাকতে হবে। আমরা নতুন প্রজন্ম এটা মানবো না। আগামী দিনে যদি কোনো কারণে সরকার গঠনে আপনারা কেউ এসে করে এই সিদ্ধান্তগুলো রাখবেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব শাহবাগ সাহেব। আলহামদুলিল্লাহ, আসলে এক মিনিট বক্তব্য হয় না, যেহেতু এক মিনিট শেষ করে ইনশাআল্লাহ। উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি, রাজপথের রণাঙ্গন সৈনিক, জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশের রণাঙ্গন সৈনিক, রাজপথের সৈনিক মুস্তাফিজুর রহমান মিলন ভাই, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমরা শ্রদ্ধাভাজন নেতা, আজকের এই সভায় সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল হোসেন এবং
শুভেচ্ছা। আমি একটু বলতে চাই, আমার কোনো বক্তব্য নাই। আমার কথা হলো সংগ্রাম এবং বিপ্লবের যেই ঘটনা ঘটেছে সেটা হলো রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি নির্বাচন কি বলে? বিপ্লব দিয়ে, সংগ্রাম দিয়ে, সংগঠন দিয়ে বিজয় করা যায়। এটা কে শিখিয়ে দিয়েছে? বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ তাদের কাজে করবে। যদি আমরা এক পাই, বাংলাদেশের জনগণ এক পাই, তাহলে কেউ আর ঘরে বসে থাকবে না। জুলাই সনদ কি হলো সেটার খবর নেওয়া হবে, ৭১ কি হয়েছে সেটার খবর নেওয়া হবে, আগামী বাংলাদেশ কিভাবে গড়তে হবে সেটাকে আমরা হিসেবে বাস্তবায়ন করবো এই ব্যক্তিদের মাধ্যমে। সবাইকে সবাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় ঐক্যজোটের সম্মানিত সমন্বয়কারী বাংলাদেশ জাস্টিস পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কাসেম মজুমদার। আমি আমার কথা সংক্ষেপ করতে চাই। অনেক বক্তা অনেক কথা বলে গেছেন। জুলাই সনদ বাস্তবায়ন, আমার কথা হচ্ছে আমি এর বাস্তব একটা দিক বলতে চাই। যিনি মানুষের সৃষ্টিকর্তা বলেছেন, তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে যিনি মানুষের নেতা হবেন, মানুষের রাষ্ট্র পরিচালক হবেন, তার পরে তিনি মানুষের সৃষ্টিকর্তা বলেছেন। আইন মাক্কান্নাকুম ফিল আরদ ইকামাস সালাহ ইতাজ যাকাত আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। এই চারটি কোয়ালিটি থাকবে তোমার রাষ্ট্র পরিচালকের। আজকের এই জাতীয় ঐক্য থেকে, এই জাতীয় সংগ্রাম থেকে আমি একটি কথাই বলতে চাই, বাংলাদেশের বয়স ৫৪ বছরের অবল শাসন বিরোধী মহান রাষ্ট্রপতি এই ঘোষণা বাস্তবায়নে কোন সরকার পদক্ষেপ নেন নাই। অতএব জুলাই জাতীয় সনদ, জুলাই যেই সনদ আমরা বলে দাবি করছি, তারা সেই কথাটা কেন বলছেন না? মানুষের যিনি পরিচালক হবেন, এই পরিচালকের ৪টি গুণ থাকবে। যেই দলের, যেই ব্যক্তির, যেই গোষ্ঠীর থাকবে, তাকে রাষ্ট্র পরিচালনার আগামী দায়িত্ব দেওয়ার জন্য আজকের এই জাতীয় ঐক্যজোটের জাতীয় সংসদ থেকে আমার বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং দাবি জানাচ্ছি। আর একটি কথা বলছি, বাংলাদেশে যারা মিথ্যা আশ্বাস দিয়ে বারবার রাষ্ট্র ক্ষমতায় মানুষকে প্রতারণা করছেন, মানুষের হত্যা করছেন, আজকে এই ৪ কোয়ালিটি যেই ব্যক্তির যে দলে থাকবে, সেই ব্যক্তি এবং সেই দল নারীর অধিকার বাস্তবায়ন করতে সক্ষম। কারণ মহান সৃষ্টিকর্তা বলেছেন, সেই ব্যক্তি সেই দল মানুষের অধিকার বাস্তবায়ন করতে সক্ষম, ছাত্রের অধিকার বাস্তবায়ন করতে সক্ষম এবং মানব এবং মানব এবং কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করতে সক্ষম। আজকে জাতীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত জুলাই সনদের আইনগত ভিত্তি রাষ্ট্রীয় অবকাঠামো নির্মাণ শীর্ষক আলোচনা সভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান বিনুরি, প্রতিষ্ঠাতা একামতের আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا أحد له. অতঃপর জাতীয় সংলাপের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার দেশবাসীর কাছে আজকের এই মঞ্চ থেকে, এই সংলাপ থেকে আমি পৌঁছে দিতে চাই। প্রথম মেসেজটি হল জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন। দ্বিতীয় মেসেজটি হল
আমরা একটি স্বপ্ন লালন করে আছি। স্বপ্নটি হলো আমরা একটি কল্যাণময় রাষ্ট্র আমরা চাই। এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটু কয়েক সেকেন্ডের জন্য আসলে আমরা পিছনে ফিরে যাই। আমরা অতীতে দেখেছি 54 বছরের ইতিহাস। এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের এই দেশের মস্তদে যাকে আমরা বসিয়েছি রাষ্ট্র পরিচালনা করার জন্য, কাউকে পেয়েছি স্বৈর শাসক হিসাবে, কাউকে পেয়েছি তিনবার দুর্নীতিতে সেঞ্চুরি করেছেন, আর সর্বশেষ আমরা যাদেরকে পেলাম তারা দুর্নীতি করতে 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 দেশ ছেড়ে পালিয়ে গেলেন অন্য দেশে। জাতীয় নেতৃবৃন্দকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা যে পথে আছি এই গণতান্ত্রিক পদ্ধতিতে লালিত শব্দটি কোনদিন বাস্তবায়িত হবে। আমার ইতিহাস, আমার গবেষণা, আমার পড়াশোনা বলছে এবং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন গ্রন্থে ঘোষণা দিয়েছেন শান্তি নিরাপত্তা একমাত্র কোরআনের মাধ্যমে, কোরআনিক সংবিধানের মাধ্যমে অর্জিত হতে পারে। এছাড়া কোন বিপ্লব, এছাড়া কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন সংবিধানের মাধ্যমে এই লালিত শব্দ কখনো বাস্তবায়িত হবে না। এই মেসেজটা আমি জাতিকে দিতে চাই, আমার দেশবাসীকে দিতে চাই। আসুন, এখনো সময় আছে, আমরা কোরআনের পথে আছি, আমরা ইসলামের পথে আছি, আমরা শরিয়া, আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ হই। আমরা একসাথে আজকের জাতীয় সংলাপ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন, ইসলাম প্রতিষ্ঠা নির্বাচন, খেলাফত প্রতিষ্ঠা নির্বাচন, শরিয়া প্রতিষ্ঠা নির্বাচন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রধান মেহমান আরেকটু গুরুত্বপূর্ণ মিটিংটা রাখবেন। আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় ঐক্যের জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচন জাতীয় সংলাপের জনাব সভাপতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে জাতীয় ঐক্য জোটের গঠন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের সাংবাদিক বন্ধুগণ এবং আজকে এই সংলাপে প্রায়শক এবং যারা এখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আগে জামাত এই জাতীয় প্রোগ্রামে উনি আসলে প্রধান আজকে আমি প্রধান আজকে অন্য করে রাজনৈতিক দলের নেতারা দিয়েছেন। আমিও আপনাদের বাইরে ধরনের এই জন্য প্রধান অতিথি আপনাদের এই রাজপথের একজন পায়ে আমি যেমন শিবিরের 90 দশকে মহানগরীর সভাপতি রাজপথে দায়িত্ব পালন করে এই পর্যন্ত এসেছি। এই জন্য আজকে কিন্তু জাতীয় নেতৃত্ব অনেকে বয়সে আমার থেকে বড় আছে, আমার মনেও বড়, অনেক ছোট মানুষ,
এতটা মানুষ আমি নেই, কিন্তু সুরাচার 90 সুরাচার যে আন্দোলনে আমরা মাঠে ছিলাম, পরবর্তী পর্যায়ে টাকা দেয় কারণে এখানে উপস্থিত অনেকের সাথে ছাত্রদের পরিচয় আছে। এই জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত যারা আজকে আয়োজনটা করেছেন, এই আয়োজনের যে শিরোনাম আর যে 9টা কাজ, তিনটা জিনিস খুবই আবেগ এবং দায়িত্ব। একটা হচ্ছে জুলাই উত্তাপ আর জুলাই সনদ, আর একটা হচ্ছে সাতটা হত্যাকাণ্ডের বিচার, আর একটা তিনটা হত্যাকাণ্ড। এই তিনটা বাংলাদেশের মানুষের, বিশেষ করে তরুণদের অন্তরে খুবই লাগাই। এই তিনটাকে এগুলো উন্নয়ন করেছে। এই জন্য অনেকে মনে করতে পারে সংলাপে আমরা কেন এগুলো জুলাইকে অস্বীকার করা যাবে, আমরা 71 অস্বীকার করি। আমরা জুলাই কথা কিন্তু বলে যে 71 একেবারে 71 না হলে কি বাংলাদেশে আর 24 না হলে কি ভারতীয় আধিপত্যবাদের লোকের বাদ নাকি দিলে 71 আমাদের সম্মানের মধ্যে, 24 হচ্ছে আমাদের সাধারণত রক্ষার জন্য তরুণদের জীবনে একটা এই জন্য আমরা 71-এ আমরা আমাদের প্রিয় মাতৃভূমি পেয়েছি, আর 24-এ আমাদের আধিপত্যবাদ মুক্ত এবং সকল মত এবং দলে মত প্রকাশে একটা মুক্ত স্বাধীনতা আমরা পেয়েছি। সম্মানিত নেতৃবৃন্দ এবং দর্শক, সামনে নির্বাচন, আমরা এখানে উপস্থিত যারা সবাই নির্বাচন চাই, নির্বাচন আমরা পেয়ে চাই। 2014 সালের 153 জনের মধ্যে নির্বাচিত হয়েছে, সে নির্বাচন কি আমরা চাই? 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে, সে নিশিরাতের নির্বাচন আমরা চাই না। 24-এর আমি স্বামী স্ত্রী আওয়ামী লীগের বাইরের নির্বাচন আমরা, সারা সমিতির নির্বাচন আমরা চাই না। কারণ অনলাইন বাণিজ্যের মাধ্যমে ওই করতে নচেত দামি প্রার্থীরা ওখানে নির্বাচিত হয়ে গেল, আওয়ামী লীগের নেতা এই দুইটা একবারে পারিবারিক স্বামী স্ত্রী ভাই বোনের নির্বাচন হয়ে গেছে। আমি এই তিনটা নির্বাচনের চলে যে জঞ্জা কর্তৃত্ববাদী শাসন, এর বিরুদ্ধে আমাদের ছাত্র সংস্থা ঐক্যবদ্ধ করেছিল তরুণের সামনে। একটা জিনিস খেয়াল করতে হবে, 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে যারা বড় দল দাবি করে, তারা কি 7 জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে বড় কোনো একটা সুনাম পর্যন্ত করতে পেরেছে? বরং এগুলো মনে করেছে নির্বাচন মনে করা হবে। তাহলে এই ক্রেডিট ছাত্রদের, এই ক্রেডিট নতুন তরুণ, এই ক্রেডিট আমাদের মা বোন, এই ক্রেডিট 18 বছরের নির্যাত রাজনৈতিক দল, সেটা বিএনপি, সেটা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটা লেবার পার্টি, সবাই মিলে আমরা 24-এর শপথ। এখন 24-এর গণঅভ্যুত্থানে স্পিডকে ধারণ করতে জুলাই সম্বন্ধে খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগে দেওয়া হয়েছিল, আমরা মতামত দিয়েছি, আবার কতটা রাস্তা পাঠিয়েছি, কিন্তু আমরা মনে করি জুলাই জাতীয় সনদে আইডেন্টিটি না দিয়ে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিতে আমরা স্বাক্ষর করবো। কেন? কারণ জুলাই জাতীয় সনদে চায় এর অনেকগুলো দাবি আপনারা এখানে, কারণ জুলাই জাতীয় সনদের আইডেন্টিটি না পেলে 1991 সালে এরশাদ পতনের পরে যে অঙ্গীকার ছিল, সে অঙ্গীকার রক্ষা করে কেয়ারটেকার সরকারের জন্য 173 দিন আপনার হরতাল করা লাগবে। সেজন্য যেসব মা সন্তান হারিয়ে, বোন স্বামী হারিয়ে, স্বামী স্ত্রী হারিয়ে,
সবাই আবেগ যে আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার, অনেক বলেন যে বিচার করতে অনেক সময় লাগে, আর দৃশ্যমান বিচার ভোগ না দিয়ে যে আবু সাহেব বুকের মধ্যে অনেক তার মামলাটা আছে না, সেইটাকে তো শেষ করা যায়। সরকার যে মামলা আছে এটাও তো শেষ করা যায়। আপনি দেখবেন অনেকে নির্বাচন যতবার বলে ততবার এই গুরুত্বপূর্ণ মামলার ব্যাপারে কথা বলে, তাহলে বোঝা গেছে কিছু পাঠকের এখানে স্পষ্ট আমরা জুলাই শহীদদের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ছাড়া, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ নির্বাচন আমরা আগে বুঝতে পারি। আপনারা দেখছেন নির্বাচনে মানুষের ত্যাগ ইউনিভার্সিটি 19-20 বছরের মেয়েরা ভোট দিয়ে দেখা যে আমার জীবনের প্রথম, এটা ডাকসুকেও হয়েছে, ডাকসুকেও সকাল থেকে উৎসব উপর পরিবেশে ভোট ছিল, আর বিকাল 3টা-4টার দিকে বুঝতেছেন যে ভোট ঠিকভাবে হয় আমরা হত্যাকাণ্ড। আচ্ছা যাই হোক, হত্যাকাণ্ড তারা রাজনীতির অধিকার থাকবে, কিন্তু আমরা আজকে আশঙ্কায় আছি যে ডাকসু নির্বাচন হয়ে গেল, 3 দিন পার হচ্ছে, একটা রেজাল্ট দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 40,000 ক্লাসের ভোট করোনা রেজাল্ট দিতে পারবে, আর এখানে 12,000 11,000 ক্লাস ভোট আর এটা রেজাল্ট দিতে পারবে। আবার গুরুত্বপূর্ণভাবে আমরা সক্ষম একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যিনি দায়িত্ব পালন করছিলেন, তিনি তার এতগুলো অবস্থার মধ্যেও ডাকসু নির্বাচনের রেজাল্ট যদি 3 দিনে না হয়, জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে, এই নিশ্চয়তা আমরা কি বলেন সরকারে আমরা বিশ্বাস শুরু করব। কোথায় বুঝতে আছে আপনারা দেখেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দরকার করতে চাই, তার সম্মান টেবিল কাপড় দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খল অবমাননা করা উচিত আমরা চাই। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন, নারী পুরুষ, তারা সবাই আমাদের কাছে সম্মান। কোন দলের হতে পারে, কিন্তু আমার নিকট দল সম্মানের ঘটনা যে দল যারাই আমরা সব যে বলতে পারি হ্যাঁ অন্যায় করলে আমরা পুলিশের হাতে তুলে দেব। আমাদের আমির জামাত এমন দায়িত্বশীল, অন্যায় করলে জামাতের আমিরকে 24 ঘন্টার মধ্যে তার দায়িত্ব অবসান করতে দেয়। সরকার বিশ্ববিদ্যালয়ে একটা কথা হয়েছে, ডাইরেক্ট আমির জামাত রাতে করছে, সকালে আমির বিশ্বাস জাতির কাছে আমাদের দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে আমরা কাজ করি, দলের স্বার্থে। এখানে যারা রাজনীতি আছে আমরা এখানে কল্যাণ রাষ্ট্রের কথা বলা যায়, হ্যাঁ আমরা ইসলাম সাহেবের বক্তব্য আমরা দেখছি, কিন্তু সব কিছুর মূল্য হচ্ছে কল্যাণ। যারা খেলাফত আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা কল্যাণ রাষ্ট্র চাই। যারা গণতান্ত্রিক একটি দল হিসেবে আপনার কাজ করে, তারাই কল্যাণ রাষ্ট্র। এই কল্যাণ রাষ্ট্রের তারা এখানে সব মানুষ সমান অধিকার এবং মর্যাদা নিয়ে বসবাস, সেটা হিন্দু হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা বুদ্ধিস্ট হোক, সবাই এটার নমুনা ডাকসুকে আপনার দিয়েছে আমাদের এবং এখানে তারা উপস্থিত আছে, কারণ জামাত ইসলামী সাথে দল সবাই এখন কালী রাজনীতির আমি তো রাজা পুত্র নেই, আমি তো আশীর্বাদ মুখ্যমন্ত্রী। বলে জামাত আমি আমাদের সাথে
এই জন্য আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে আমরা স্বাধীন সার্বভৌম নাম দিই। এই জন্য আমরা জামাত সব দল মনে করি যে নাগরিক হিসাবে আমার অধিকার এবং আমার সম্মান। এই নাগরিকের নাম কি আব্দুর রহমান, এই নাগরিক নাম কি অমল দাস, এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই তিনি আমার এই দেশের একজন গর্বিত নাগরিক, আমার টুপির সম্মান, আমার কিতাবের সম্মান, আমার এই দেশ অন্যান্য ধর্মের দ্বারা যেভাবে তাদের ধর্ম সুন্দর করে পালন করতে চান অবশ্যই সেটা পালন করতে পারে। সাবিক না তামান 10,000 অধিক ভোট পেয়ে নির্বাচিত করে যে আমি যখন ক্লাসে যেতাম, আমার এক শিক্ষক আমার বউটাকে মেকআপ করার জন্য আমাকে দাঁড় করে একটু নতুন ছাত্রছাত্রী বলতো যে তোমরা কি কাজ শোনো না, সে অনুপ্রবেশ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন মেকআপধারী ছাত্রীকে এইভাবে কথা বলতো তোমরা কি। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে হেজাবি থাকবে না, হেজাবিদের আচরণে আমাদের কারণে যদি নন হেজাবি কেউ হেজাব ধারণ করে আপনার কষ্ট কারণ এখানে সব ধরনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সেই পাঠশালা ইসলামী ছাত্রী ঐক্যবদ্ধ ছাত্র শিক্ষার্থী সংসদের মাধ্যমে এই জন্য আজকে তার নেতৃত্ব করবো। আমাদের কাছে প্রথম হচ্ছে আমরা দলীয় স্বার্থ দেশের কথা বলার জন্য কথা আমরা এই কথাগুলোকে আগামী 1.5 বছরের জন্য আমাদের বিশ্বাস, কিন্তু সামনে আমাদের জাতীয় নির্বাচন, আমরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন করতে চাই। তবে আশঙ্কা তৈরি হয়েছে 3 দিন ভোটের ফলাফল হয়নি, এখন জাতীয় নির্বাচনের ফলাফল প্রয়োজিত হয় এটা মার্চও দিয়ে দেয়নি, বলবে যেন 26শে মার্চ দেখা আছে এটাকে অন্তর্বর্তী সরকারকে এটা ব্যবস্থা নেবে। লেভেল প্লেইং ফিল্ড আপনাদের তৈরি করে সবাই উৎসবমুখর পরিবেশে এখন নির্বাচন অংশগ্রহণ করার সময় আনন্দের সাথে করবেন। সকাল 10টা পর্যন্ত ভোট হওয়ার পর দেখবেন যে ভোট পড়ে না, ছাত্রীরা সালাম গ্রহণ করে না, মুসলিমদের না ওটা দেখতেছি। এটা কি জাতীয় নির্বাচনে হবে কিনা আমরা মনে করি যে এই ওয়াদা প্রত্যেক রাজনৈতিক দলকে দিতে হবে। খালিদা জিয়া উৎসবমুখর পরিবেশে সকল ভোটার উপস্থিতিতে আমরা জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দল অংশগ্রহণ, বাংলাদেশের বড় ছোট কোনো রাজনৈতিক দল নাই, সবাই রাজনৈতিক দল। আমি জামাত বলে যে আমার কাছে কোনো রাজনৈতিক দল ছিল না, অনেকে বলে যে আমরা বড় রাজনৈতিক দল। মানুষ এখন বুঝতেছে যে বাংলাদেশের বড় রাজনৈতিক দল, এই কথাটা এখন আর বিশ্বাস হয় এখানে দাঁড়াই আছে। আমরা সকলকে জাতীয় নেতা হিসাবে শ্রদ্ধা করবো, সম্মান করবো। ডাক্তার শফিকুর রহমান আগামী মানবিক বাংলাদেশের নেতৃত্ব, আপনার সম্মান পাবেন। উনি আলেমদের এই সমাবেশ করেছেন যে আলেমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাকে যত ছোট হয় আমি শফিকুর রহমান ছোট হব, তারপর আলেমদের ইসলামী শক্তির উঠতে চাই। আসুন সামনে নির্বাচনে আমরা 14, 18, 24 মানুষদের সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত দল ধর্ম নির্বিশেষে দাড়িওয়ালা, চুরিওয়ালা, পাগড়িওয়ালা, হিজাবদারি, নন হিজাবি সবাই নির্বিঘ্নে এসে ভোট দেবে। সেই বাংলাদেশের ভোটের পরিবার আমরা সবাই মিলে নিশ্চিত করবো। আপনারা কি রাজি? এই নির্বাচনে সবাই ভোট দেবে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। যারা নির্বাচিত হবে আমরা সবাই মিলে তাদেরকে স্বাগত জানাবো।
কি বলেন? তবে জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানকে যারা ধারণ করেছে, তরুণ ছাত্র সমাজ মানুষ তাদেরকে এই জন্য আমরা 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী যারা আছে সকলকে নিয়ে কৃষিবাদ বিরোধী ঐক্যের মাধ্যমে আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ঘোষণা দিচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ সরকারের ওখানে আগে প্রোগ্রাম আলোচনা সেজন্য উপস্থিত হলো আলোচনা সম্মান করবেন। এই জন্য আমাকে খাওয়ার সুন্দর আমাদের মহানগরের ভাই আছেন, আবার আমাদের বিরান ভাই আছেন, লেবার পার্টি চেয়ারম্যান, অধিকার নেতা আছেন, আমাদের এনডিবি, আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল ইসলামী প্রতিষ্ঠান আমার খুব কষ্ট লাগছে না গেলে। তারপরে আমাদের আরেকটা আপনার এখানে শুনলে গা গরম হয়ে যায়। হ্যাঁ, আগের আমাদের খেলার ভাইয়ের মধ্যে থাকবে, আমাদের আবার তরুণ নেতা স্বামী ভাই আছে, হ্যাঁ সবাই আছে, সবার নাম করতে পারলে আরেক ভালো হয়ে আমাদের ভাই বক্তৃতা শুনেই করছি। ইনশাআল্লাহ আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ, আমরা কোন আধিপত্যবাদী শক্তি, কোন বীর শক্তি প্রভাবে আমরা তাড়িত হব। আমরা ইসলামের জন্য জীবন দেব, দেশের জন্য দেব। অনেকে বলে আমরা রক্ত দিবেন ইসলাম কায়েমের জন্য, না, ইসলাম কায়েম করবো বাংলাদেশে। তো বাংলাদেশ না হলে ইসলাম কায়েম করতে চায় দেশের জন্য, ইসলামের জন্য এবং সব মানুষের, নারী পুরুষ লিঙ্গ ভেদে সব মানুষের কল্যাণের জন্য ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলকে নিয়ে কাজ করব, আমাদের ভাই-বোনদের নিয়ে কাজ করব, সর্বমৃত্যুদের নিয়ে কাজ করব। কি বলে? এটা হবে আমাদের প্রিয় বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের উপকৃত দায়িত্ব আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা